আজ তোমাদের ক্লাস 7-এর প্রথম যে পড়াটা আছে সেই অঙ্কগুলোর করাবো। নিজে করি 1.1-এর অঙ্কগুলো। প্রথম যে অঙ্কটা আছে 1 টাকার 1-এর 2 অংশ সমান কত পয়সা। তাহলে 1 টাকা সমান কত পয়সা না 1 টাকা সমান কত পয়সা না 100 পয়সা। কত পয়সা? 100 পয়সা। ঠিক আছে, তাহলে আর 1-এর 2 অংশ, 1-এর 2 অংশ কথাটার মানে কি না 2 ভাগের 1 ভাগ। তাহলে 100 গণিত 1-এর 2, 2 দিয়ে কাটাকাটি 50 দুগুণে 100, তাহলে কত বার হলো না 50 পয়সা। কত পয়সা? 50 পয়সা। তাহলে এখানে কত হবে না 50 পয়সা। 2 নম্বর অঙ্ক, 1 বছরে 1-এর 4 অংশ। অ্যান্সার 1 বছরের 1-এর 4 অংশ। 1 বছরের 1-এর 4 অংশ সমান কত মাস? তাহলে দেখো এখানে বছর আছে, এখানে মাস আছে, তাহলে এইখানে যা থাকবে সেই একক ওইটাকে নিয়ে যেতে হবে। তাহলে বছরটাকে কিসে নিয়ে যেতে হবে না মাসে নিয়ে যেতে হবে, তারপর 1-এর 4 গুণ করতে হবে। ঠিক আছে, তো 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, তাহলে 1 আর 1-এর 4 অংশ, তাহলে 12 গণিত 1-এর 4, 4 কেটে গেল, তাহলে কত না 3 মাস। তাহলে 1 বছরের 1-এর 3 অংশ সমান কত মাস না 3 মাস। এই অঙ্কগুলো কি না এই 1 টাকাটাকে এটা পয়সায় কেন করা হলো, কারণ এইখানে কি আছে না পয়সায় আছে, ওই কারণে টাকাটাকে পয়সায় করা হলো, তারপর 1-এর 2 গুণ করা হলো। ঠিক সেরকম এটা কি আছে না বছর আছে আর এটা মাস আছে, তাহলে বছরটাকে কিসে নিয়ে যেতে হবে প্রথম মাসে, তারপর 1-এর 4 গুণ করলেই আমরা উত্তরটা পাই যাব। ঠিক আছে, দেখো এবার 3-এর দাগেরটা না 4 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা কত পয়সা। ঠিক আছে, তাহলে প্রথম টাকাটাকে কিসে নিয়ে যাব না পয়সাতে নিয়ে যাব। তাহলে 4 টাকা সমান কত না 4 গণিত কত 100 সমান কত না 400 পয়সা। কত পয়সা? 400 পয়সা। এরপর 400 পয়সার সঙ্গে কত না 5-এর 8 কি করতে হবে না গুণ করতে হবে। যখন এই টাকা এর কথাটা ছিল, কি কথাটা না এর কথাটা, আর এর মানে কি না গুণ, তখনই ওইটা ওর সাথে কি করতে হবে না গুণ করতে হবে। কি করতে হবে? গুণ, কাটাকাটি করতে হবে। তাহলে 4 দিয়ে 4 দুগুণে 8, 4 100 400, 2 দিয়ে 50 দুগুণে 100, তাহলে কত 5 5-এ 25, তারপরে একটা শূন্য বসে গেল, তাহলে 250 পয়সা। তাহলে 250 পয়সা, 250 পয়সা মানে ক টাকা ক পয়সা না 250 পয়সা, 100 পয়সায় 1 টাকা, তাহলে 2 টাকা কত না 50 পয়সা। ঠিক আছে, তাহলে 4 টাকার 5-এর 8 অংশ সমান কত হবে না 2 টাকা 50 পয়সা হবে। এরপর 4-এর দাগেরটা দেখো 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান কত গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান কত না 2 কিলোগ্রাম সমান কত না 1 কিলোগ্রাম সমান কত 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান কত না 2000 গ্রাম। কত গ্রাম? 2000 গ্রাম। তাহলে গ্রামের এর কথা আছে কত না 1-এর 5 অংশ, তাহলে 2000 গ্রামের সাথে কত গুণ করতে হবে না 1-এর 5 অংশ।
4 5 20, দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 400 গ্রাম। তাহলে কত গ্রাম? 400 গ্রাম। ঠিক আছে। 5-এর দাগেরটা দেখুন। 5-এর দাগে কি যাচ্ছে না 5 লিটার ও 2 ডেসিলিটারে 1/2 অংশ সমান কত লিটার ও কত ডেসিলিটার? 5 লিটার আর 2 ডেসিলিটার। তাহলে প্রথমে 5 লিটার ও 2 ডেসিলিটারটাকে কি করতে হবে না ডেসিলিটারে নিয়ে আসতে হবে। কিসে নিয়ে আসতে হবে? ডেসিলিটার। ডেসির পরে লিটার হতো, তাহলে ডেসিলিটারে নিয়ে আসতে গেলে 5 গণিত কত 10 প্লাস আরো 2 এটা কি হলো ডেসিলিটার হলো, ডেসিলিটার। 5 10 50 আর 2 কত না 52 ডেসিলিটার। এরপর এর 1/2 অংশ বার করতে হবে। তাহলে এর 1/2 অংশ লিখবে 52 ডেসিলিটারের লিটারের 1/2 অংশ। সমান কত না 52 2 2 কত 4, 1 নামে গেল 2 নামে গেল, তাহলে 12 6 2 12, তাহলে কত 26 ডেসিলিটার। 26 ডেসিলিটার। 26 ডেসিলিটার সমান কত না 2 লিটার। তাহলে 52 ডেসিলিটারের 1/2 অংশ সমান কি করা হলো 52 গণিত 1/2, 26 ডেসিলিটার বার হলো। 26 ডেসিলিটার সমান কত না 2 লিটার আর 6 ডেসিলিটার। এটাই কি উত্তর। এরপর 6-এর দাগেরটা একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে। তার কি বলেছে না একটা সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে। তো 35 থেকে প্রথম 20 কি করতে হবে না বিয়োগ করতে হবে। 35 মাইনাস 20 সমান কত না 15। এরপর কি বলেছে না ওর 1/3 অংশ, তাহলে কি এটাকে 3 দিয়ে কি করে দিতে হবে গুণ করে দিতে হবে, তবে পাওয়া যাবে যে সংখ্যাটা কত হচ্ছে। লিখুন সংখ্যাটি হবে সমান 15 1/3 15 3টা পরে চলে যাবো হচ্ছে 3 15 45 কত 45। এরপর পরেরটি হিসাব করে দেখি 5-এর 7 অংশের দ্বিগুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। 7-এরটা 5-এর 7
দ্বিগুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো, তাহলে দ্বিগুণ বার করবো, তারপর 3 থেকে কি করে দেবো, বিয়োগ করবো। 5 এর সাথে দ্বিগুণ সমান পাবো 5 এর 7 গুণ কিন্তু কত হবে না 10 এর 7। কত যোগ করলে মানে বিয়োগ করতে হবে, 3 মাইনাস 10 এর 7 বিয়োগ করা হোক, তাহলে লসাগু কত হলো 7, 3 7 21 মাইনাস 10 সমান কত না 11 7, 1 পূর্ণ 4 এর 7। তাহলে উত্তর কত হবে 1 পূর্ণ 4 এর 7। কত যোগ করলে 3 পাবো না 1 পূর্ণ 4 এর 7 যোগ করলে 3। আটের দাগেরটা কি বলেছে না 5 এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে 5 এর 7 এর সাথে কত গুণ করলে 4 পাবো, মানে 4 থেকে 5 এর 7 কি করে দিতে হবে না ভাগ করে দিতে হবে। 4 ভাজিত কত না 5 এর 7, ঠিক আছে। তাহলে কি করতে হবে না 4 7টা উপরে যাবো, 5টা নিচে চলে আসবো। 4 7 কত 28 এর 5, 5 5 25 পূর্ণ 3 এর 5। 9টা কি বলেছে না 2 এর 3 কমা 4 এর 5 ও 2 এর 3 গণিত 4 এর 5 এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে। কিছুগুলো ভগ্নাংশ দিয়েছি 2 এর 3 কমা 4 এর 5 ও কত দিয়েছে 2 এর 3 গণিত 4 এর 5। তাহলে প্রথম এই গুণটা আমাদেরকে করে নিতে হবে। 2 এর 3 4 এর 5 ও এটা কাটাকাটি যাবে না, তাহলে উপর গুণ আর নিচে নিচে গুণ, এই দুটোই গুণ করলে 4 দুগুণে 8, 3 আর 5 গুণ করলে 3 5 15। এরপর এইগুলো দেখে আমরা বড় ছোট বুঝতে পারবো না, তাহলে ইয়াদের কি না হরগুলা এই যে নিচের গুলা কি করতে হবে না সমান করতে হবে, ঠিক আছে। তো নিচের গুলো সমান করার নিয়ম কি না এগুলো পর পর লিখতে হবে। 4 এর 5 8 এর 15 সমান 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 দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে দিয়ে। এরপর নিয়মটা কি না এই নিচের গুলা 3 5 আর 15 কি করতে হবে না লসাগু করতে হবে। কি করতে হবে লসাগু। তাহলে 3 5 আর 15 লসাগু কত হয় না 15 হয়। কত হয় 15 হয়। কত হয় 15। তাহলে প্রতিটার নিচে নিচে প্রথম 15 করে লিখে নিতে হবে। এরপর ভাগ দিয়ে যে 3 এর সাথে কত গুণ করলে 15 হবে। তাহলে 3 এর সাথে কত গুণ করলে 15 হয় 5, তাহলে 3 5 15। তাহলে নিচে যেহেতু 5 দিয়েছি উপরেও 5 দিতে হবে, তাহলে 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে এই যে এইখানটাতে সবাই লাস্ট লিখতে হবে। প্রথম কি এটা লেখা হলো, তারপর লসাগুটা লেখা হলো হরগুলো। এরপর ভাবতে হবে যে 3 এর সাথে কত গুণ করলে 15 হয় না 5, 3 5 15। তাহলে নিচে যত দিব উপরেও তত দিব, এই দুটো যেমন সেম থাকে। 5 দুগুণে 10 হবে। ঠিক এরকম 5 এর সাথে কত গুণ করলে 15 হয় না 3, তাহলে 4 এর সাথে কত গুণ করতে হবে 3, 3 4 12। এরপর এটা তো 15 আছে, 15 কে 15 8 কে 8, সেম টু সেম আছে। তাহলে দেখো নিচগুলো সমান হয়ে গেছে, হরগুলো সমান হয়ে গেছে। তাহলে হরগুলো যদি সমান হয়ে যায় তাহলে উপরে যা বেশি থাকে
সেই কি হয় সব থেকে বড় হয়, তাহলে পরে কার বেশি আছে 12, তাহলে 4-এর 5টা সব থেকে বড় আর সবচাইতে ছোট কোনটা না 8, 8-এর 15, তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশটি কোনটা না 8-এর 15, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কোনটা না 8-এর 15, 8-এর 15। দশের দাগেরটা দেখো, কিছুগুলো ভগ্নাংশ দিয়েছে, এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা আগের মতন, তাহলে কি করব 5-এর 2 লিখব, 7-এর 3 লিখব, ও এগুলো কাটাকাটি যাবে না, তাহলে পর গুণ 5 আর 7 গুণ করলে 5 7 35, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6। এরপর কি করতে হবে, এই যে নিচগুলো, এই নিচগুলো কি করতে হবে না সমান করতে হবে, কি করতে হবে সমান, হরগুলোকে সমান করতে হবে। হরগুলো যদি আমরা না সমান করতে পারি তাহলে বড় ছোট বলতে পারবো না, তাহলে এগুলো প্রথম লিখতে হবে 5-এর 2, 7-এর 3 আর 35-এর 6। এই যে এগুলো পরপর লেখা হবে। এরপর লেখার পর একটা ছাড়ে আরেকটা ধরে, আরেকটা ধরে সমান দিয়ে আরেকটা ধরে, আর দিয়ে সমান দিয়ে আরেকটা ধরে। এরপর কি নিয়ম না, এই যে হরগুলো মানে নিচগুলো 2 3 6, এদের কি করতে হবে না লসাগু করতে হবে। তাহলে 2 আর 3 আর 6-এর লসাগু মুখে মুখেই করা যায়, কত হোক না 6 হবে। তাহলে প্রতিটা নিচে 6 লিখতে হবে। এরপর ভাবতে হবে যে 2-এর সাথে কত গুণ করলে 6 হবে না, 2-এর সাথে 3 গুণ করলে কত 6 হবে, তাহলে 5-এর সাথেও 3 গুণ করতে হবে। ঠিক আছে, এই যে প্রথম 5-এর 2টা লিখলাম, লেখার পর ভাবতে হবে যে 2-এর সাথে কত গুণ করলে 6 হয় না 3 দুগুণে কত 6, তাহলে পরেরটার সাথেও 3 গুণ করতে হবে, 3 5-এ কত 15। ঠিক আছে, 7-এর 3, 3-এর সাথে কত গুণ করলে 6 হয় 2, 3 দুগুণে 6, তাহলে পরেরটার সাথেও 2 গুণতে হবে, 7 দুগুণে 14। তো 6-এর সাথে 1 গুণ করলে 6 হয়, আবার 35-এর সাথে 1 গুণ করলে 35। তাহলে নিচগুলো সমান সমান হয়ে গেল। এবার নিচগুলো যদি সমান হয়ে যায়, উপরে যার বেশি থাকবে সেই সবচাইতে বড়, তাহলে সবচাইতে বেশি কার আছে না এইটা 35 আছে, 14 আছে আর 15 আছে, সব থেকে বেশি কার আছে এইটা, তাহলে কে বটে না এই বটে 35-এর 6, তাহলে ইকেও সবচাইতে সবচেয়ে সবচেয়ে বড় সংখ্যাটি হবে কত না 35-এর 6। ঠিক আছে, এরপর 11টা দেখো, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1 পূর্ণ 2-এর 3 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে। তাহলে ধরি সংখ্যাটি সমান 1 অংশ, কত অংশ 1 অংশ, তাহলে সংখ্যাটির 4 গুণ সমান 4 অংশ। এরপর সংখ্যাটির অর্ধেক সমান কত না 1/2 অংশ, তাহলে 4, যেহেতু বলছি 4 গুণের সাথে 1 2 যোগ করলে অর্ধেক অংশ সেহেতু যোগ করতে হবে 2, 4 দুগুণে কত 8 প্লাস 1 কত না 9-এর 2 অংশ, 9-এর 2 অংশ। এরপরে 9-এর 2 অংশ যেটা বার হলো
আর দেওয়া আছে যে ভগ্নাংশটা, সেটা থেকে এটা কী করে দিতে হবে না, ভাগ করে। কী করে দিতে হবে? ভাগ। 1 পূর্ণ কত না 2 আর 3 ভাজিত 9 আর 2। তাহলে এটা প্রথম কী করতে হবে না, পূর্ণ ভাজিত 5 এর 3। ভাগটা যখন গুণ হয়ে যাবে তখন এটা পাল্টি 2টা উপরে যাও, 9টা নিচে আসবে। তাহলে 2 এর 9, এবার কোনাকুনি গুণ করলো, কোনাকুনি বলছে সব, উপরে উপরে গুণ, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে কত 10 আর 3 27। এটি উত্তর অ্যান্সার। সংখ্যাটি হবে কত, 10 এর 27। দেখো 12টা কি বলেছে না, 1 এর 2 প্লাস 1 এর 3, এই দুটা ভগ্নাংশ সমষ্টির মধ্যে এই দুটা ভগ্নাংশের বিয়োগ ফলটা কতবার আছে সেটা কি করে পাবো না, ভাগ করে। কি করে না, ভাগ করে। তাহলে প্রথমে এদের কি করতে হবে না, ভগ্নাংশের যোগ করতে। কত 6, 3 প্লাস 2 ভাজিত 6, 3 মাইনাস 2 কত হলো 5 এর 6। ভাগটা যখন গুণ হবে তখন, আচ্ছা পরের লাইন করছি, 1 আর 6। ভাগটা যখন গুণ হবে তখন কি হবে না, এটা পাল্টে 6টা উপরে যাও, একটা নিচে, 6 6 কেটে গেল, কত 5। কত বার আছে না, 5 বার 5 তাহলে তোমাদের এই নিজে করে